রাধা রাধা, আজকে বাড়িতেই তৈরি করব সুস্বাদু আলুর চিপস। একবার খেলে বারবার খেতে চাইবে। একদম দোকানের মতোই সুস্বাদু আলুর চিপস। এর জন্য কোনো রকম খরচা করতে হবে না, একদম ফ্রিতেই বানিয়ে ফেলুন আলুর চিপস। বাড়িতে বাচ্চা থাকলে তো এই খাবারটি অবশ্যই করুন, তাদের খুব ভালো লাগবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আলুর খোসাগুলো ছাড়িয়ে নেবেন। আমাদের এখানে আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, আমরা একটু বেশি করেই করছি। তারপর এগুলোর মধ্যে জল দিয়ে কিছুক্ষণ রেখে দেব, আলুর যে রেয়াত থাকে সেটা বেরিয়ে আসবে। আলুগুলো জলের মধ্যে 1 ঘন্টা রেখে দেব, আপনারা চাইলে 2 ঘন্টাও রাখতে পারেন। আলু কাটার জন্য মেন যে জিনিসটা লাগবে সেটা হলো এই যে এটার নাম আমি ঠিক জানি না। এই জিনিসটা প্রায় সবার বাড়িতেই থাকে, না থাকলে কিনে নেবেন। আমরা এই ঝুড়ি ঝুড়ি অংশটা দিয়ে কাটবো, এটা দিয়ে কাটলে একদম আলুর চিপসের মতো ডিজাইনটা হবে। আর এই অংশটা দিয়ে কাটলে একদম সলিড হবে, কোনো ডিজাইন হবে না। আমরা এখন কাটা শুরু করছি। আমাদের একটা আলু কাটা হয়ে গেছে, চলো তোমাদের ডিজাইনটা দেখাই কেমন হয়েছে, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। এই যে দেখো, একদম আলুর চিপসের মতো হয়েছে কিনা। একদম দোকানের আলুর চিপসের মতো হয়েছে, তোমরা বুঝতেই পারছো। এখন তোমাদের একটা প্লেন ডিজাইন করে দেখাই। তোমাদের দেখানোর জন্য এটুকুই করছি, বেশি কাটছি না। দেখো একদম প্লেন, কোনো ডিজাইন হবে না। আমি যেহেতু বলেছি দোকানের চিপসের মতো করব, তাই আমি ওই ডিজাইনটা দিয়েই করব, এই সিম্পল ডিজাইনটা করব না। তো আমাদের এখানে আলু কাটা হয়ে গেছে, দুটো গামলার মধ্যে রেখেছি, আর দুটোতে কিন্তু জল চেঞ্জ করেছি একবার। এখন এটা কিছুক্ষণ রেখে দেব জলের মধ্যে, কিছুক্ষণ পর আবার জল চেঞ্জ করে দিচ্ছি। একদম ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখবে, তাহলে কিন্তু আলুর চিপসটা ভালো হবে। আপনারা চাইলে বরফ জলের মধ্যেও রাখতে পারেন, তাহলে আরও ভালো হবে। আমার কাছে বরফ ছিল না, তাই আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন এই কাটা আলুগুলোকে কড়াইয়ের মধ্যে চাপিয়ে দিয়েছি, তারপর সামান্য পরিমাণে জল দিয়েছি। তারপর স্বাদ মতো লবণ দিতে হবে। অনেকে এর মধ্যে হলুদ দেয়, হলুদ দিলে কালার হবে, কিন্তু আমরা এখানে হলুদটা দিচ্ছি না। আপনারা চাইলে হলুদ দিতে পারেন। এখানে কিন্তু ফুড কালার ব্যবহার করা যাবে না। এখানে কিন্তু একবার সেদ্ধ করা হয়ে গেছে, একদম হালকা সেদ্ধ করতে হবে যাতে জিনিসটা নরম না হয়ে যায়। আরেকবার কড়াইয়ে চাপিয়ে দিয়েছে সেদ্ধ করার জন্য। এখন আমি এই সেদ্ধ করে রাখা আলুগুলো ছাদে নিয়ে যাচ্ছি রৌদ্রের মধ্যে দেওয়ার জন্য। ছাদে একটা চট বিছিয়ে নিয়েছি, চটটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন সেই সেদ্ধ করে রাখা আলুগুলো চটের মধ্যে একটা একটা করে মেলে দেব, একটা একটা করে দিব, তার কারণ পাতলা করে মেলে দিলে একদিনের মধ্যে শুকিয়ে যাবে, আর একদিনের মধ্যে শুকোলে সেটা বেশি ভালো হয়। কড়া রোদের মধ্যে দিলে ভালো হয়, যদি রৌদ্র না করে তাহলে কিন্তু আলুর চিপস কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
সেদ্ধ আলুগুলো কিন্তু আমার রৌদ্রের মধ্যে একটা একটা করে মেলে দেওয়া হয়ে গেছে। এই চটের মধ্যে কিন্তু সবগুলো জোটেনি, তাই পরে আরও দুটো চট এনে সেগুলোর মধ্যে মেলে দিয়েছি। এখন বিকেলের অপেক্ষা করতে হবে, বিকেলের মধ্যে সবগুলো শুকিয়ে যাবে। তো বিকেলে দেখা যাক কেমন কি হয়। তো বিকেল এখন 5টা হয়ে গেছে, সূর্য এখন অস্ত যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ। আমার আলুর চিপস কিন্তু একদম সম্পূর্ণ শুকিয়ে গেছে, তাও আবার একদিনের মধ্যেই। শব্দটা শুনে তোমরা হয়তো বুঝতেই পারছো কত সুন্দরভাবে আলুর চিপসগুলো শুকিয়ে গেছে। এখন সব আলুর চিপসগুলো তুলে নেব, তোমাদের একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে হয়ে এসেছে। এখন তোমাদের আলুর চিপসগুলো ভেজে দেখাবো। উনুনের মধ্যে ভাজি করব, তার জন্য পাটকাঠি দিয়ে উনুনটা ভালো করে ধরিয়ে নিচ্ছি। আমার উনুন ধরানো হয়ে গেছে, এখন উনুনের মধ্যে কড়াই চাপিয়ে দেব। কড়াই গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে তেল দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে পাঁপড়গুলো ভাজি করতে শুরু করব। পাঁপড়গুলো এখন দিয়ে দিয়েছি, দেখো কত সুন্দরভাবে ফুলে আসবে। তোমরা তো দেখলে কত সুন্দরভাবে আলুর চিপসগুলো ফুলে আসছে। আমার এখানে আলুর চিপসগুলো ভাজা হয়ে গেছে, আর আমি যেহেতু উনুনের মধ্যে রান্না করেছি তাই একটু লাল হয়ে গেছে। আর সর্ষে তেল দিয়ে ভাজি করেছি, তার জন্য কিছুটা লাল হয়েছে। তোমরা সাদা তেল দিয়ে ভাজি করো, তাহলে অনেকটাই সুন্দর দেখতে হবে। তোমাদের কিছু পাঁপড় গুঁড়ো করে দেখাচ্ছি। শব্দ শুনে তো বুঝতেই পেরেছো কতটা মুচমুচে হয়েছে আলুর চিপসগুলো। এখন একটু দোকানের মতো করার জন্য লঙ্কার গুঁড়ো নিয়েছি আর একটা ম্যাগি মশলার প্যাকেট নিয়েছি, এগুলো দিয়ে এখন মিক্স করব। একটা বাটিতে পরিমাণ মতো লবণ নিয়েছি। আপনারা যে পরিমাণে চিপসের মধ্যে মশলা দিবেন সেই পরিমাণে লবণ নেবেন। আমি যেহেতু সামান্য পরিমাণে চিপস মশলা দিব, তার জন্য সামান্য পরিমাণে লবণ নিয়েছি, তার লঙ্কার গুঁড়ো দিয়েছি, তার উপরে ম্যাগি মশলা দিয়েছি। সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। তারপর সেই বাটিতে ভাজি করে রাখা আলু চিপসগুলো দিয়ে দিলাম। আরেকটা বাটির সাহায্যে এইভাবে ঝাঁকি মারতে হবে, তাহলে সব চিপসগুলো ভালো করে মিক্স হয়ে যাবে। এই যে দেখো কত সুন্দরভাবে মিক্স হয়েছে। আমার আলুর চিপস এখন সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও সবাই অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো। একদম দোকানের মতো আলুর চিপস বাড়িতেই তৈরি করে ফেললাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু ইউটিউবে নতুন, তাই আমাকে সবাই সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা সবাইকে, তোমরা সবাই ভালো থেকো।